একটি ভাইরাল অডিও যেখানে শোনা যাচ্ছে দুজনের কথোপকথন। একজন হচ্ছেন অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী এবং আরেকজন হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। যখন চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর এই টেলিফোনিক কথোপকথন হচ্ছিল, যেটা রেকর্ডেড হয় এবং পরবর্তীকালে সেটা ভাইরাল হয়, সেই অডিওটা ভাইরাল হয়। সেই সময় চিরঞ্জীব ভট্টাচার্য ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সভাপতি। সেই সময় তার সঙ্গে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী যে কথোপকথন হয়েছিল, সেই অডিওটা আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে শোনাবো। প্রথমেই আমার মনে হয়েছিল যে কথোপকথনটা ভাইরাল হয়েছে, আদতে কি অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর, আদতে কি এই কথোপকথনের আদার এন্ডে রয়েছেন যাদবপুরের বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের? দুজনেই অবশ্য স্বীকার করেছেন যে হ্যাঁ, কণ্ঠস্বরটি তাদের। কিন্তু তাহলে প্রশ্ন থাকছে যে এই কণ্ঠস্বর যদি তাদের হয় তাহলে কি যাদবপুরে এই চলে? আমার প্রশ্নটা এখানেই, এবং বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া দরকার। অডিওটা আপনারাও শুনুন, শুনলে বুঝতে পারবেন যে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীকে রিকোয়েস্ট করা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে যারা রয়েছেন তাদের যাতে সেখান থেকে শিফট করা যায়। আমার প্রশ্ন এখানে, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য যারা রাস্তায় পথ হাঁটছেন, যারা মিছিলে গলা মেলাচ্ছেন, যারা মিটিংয়ে বক্তব্য রাখছেন, যারা ইলেকট্রনিক মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে তাদের বক্তব্য পেশ করছেন, তাদের বক্তব্যটা কি এই অডিওটি শোনার পর? তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই চলে, কি চলে? তাহলে শুনুন সেই ভাইরাল হওয়া অডিওতে। রাখা যায় না স্যার, ওটা খুব আনএথিক্যাল হবে স্যার, কমপ্লিটলি আনএথিক্যাল হবে। এবিভিপি যাদবপুর ইউনিভার্সিটি নামে পেজে এই অডিও ক্লিপ প্রকাশ করে লেখা হয়েছে পিএইচডি স্ক্যাম অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। সেখানে দুই ব্যক্তির কথোপকথনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের ওয়েটিং লিস্টে রাখা এবং 23-24 নম্বরে থাকাদের ঢুকিয়ে দেওয়ার মতো কথা শোনা যাচ্ছে। 23 নম্বর 24 নম্বরের নাম, ওকে আমি তাও ঢোকাচ্ছি। এবং এখানে হলে স্যার এমন অ্যাজিটেশন হবে, স্টুডেন্ট অ্যাজিটেশন লিস্ট যদি না বের করতে পারি আমরা, এবং সেটা কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থায় যাবে যেখানে কিন্তু সবাই পারত সবাই ইনভলভ হয়ে যাবে। আমি সেইটা ভয় পাচ্ছি। তুই তিনের কাউকে একটু আপাতত ওয়েট লিস্টে রাখা যায় না স্যার, ওটা খুব আনএথিক্যাল হবে স্যার, কমপ্লিটলি আনএথিক্যাল হবে। আর এথিক্যাল আনএথিক্যাল এটা এইটাই ঠিক আছে। আমি নিজে কোনো আনএথিক্যাল কাজ কোনোদিন করিনি বা কাউকে করতেও করি না। 80 নম্বর যে যার 79, 78, সেখানে আমি 67 কে ঢুকিয়ে দেবো, এটা তো অন্য মেম্বাররা রাজি হবে কিনা বিশাল প্রবলেম। বরঞ্চ একটা করতে পারি, অনুষ্ঠুপকে ওয়েটিং 1 করতে পারি, এটা যদি পাত্র রাজি হয়। এই দুটি কণ্ঠস্বর কার কার? এই অডিওতে আছেন চিরঞ্জীব ভট্টাচার্য, ইমন কল্যাণ লাহিড়ী স্যার। কি করা হচ্ছে? কেউ 23-24 নম্বর ওয়েটিং লিস্টে আছে, তাকে টেনে এনে ঢোকানো হচ্ছে। ইউনিভার্সিটিটা কাদের জন্য? মেধার জন্য তো না পলিটিক্যাল ক্যাডারদের জন্য? যদি পলিটিক্যাল ক্যাডারদের চাষ করতে হয় তাহলে একটা নিজেরা পলিটিক্যাল ইউনিভার্সিটি খুলে ফেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী এই কথোপকথনের কথা স্বীকার করে দিয়েছেন। তার দাবি চাপের মুখেও তিনি অনৈতিক কিছু করেননি। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। এখানে দুজনের অডিও দেখা যাচ্ছে। কিছু একটা করুন একজন বলছেন, এই দুজন কে কে? দেখুন, একটা তো আমার সাথে বক্তব্য তৎকালীন সেই সময় চিরঞ্জীব বাবুর সাথে আমার কথোপকথন একটা অডিও এখানে শোনা যাচ্ছে। সেখানে মানে চিরঞ্জীব বাবু মানে বর্তমান উপাচার্য? বর্তমান উপাচার্য। তখনও উপাচার্য ছিলেন? তখন উনি হায়ার এডুকেশন কাউন্সিলে ছিলেন। কিন্তু উনি বলছেন 1, 2, 3 তার মধ্যে কাউকে একটা ওয়েটিং লিস্টে রাখা যায় না, মানে এটা তো অনৈতিক। এটা বলা, এই চাপ বা এ ধরনের কথোপকথনের সারমতটা এই যে যারা মেধার তালিকায় সেই সময় সিলেক্টেড হয়েছিল তারাই গবেষণা, যে সেই সময় যে গবেষণায় ভর্তি হয়েছিল। আমার যেটা করণীয় নয় সেটা আমি করিনি। এই অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর যে তার, তা অস্বীকার করেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন এটা পুরনো অডিও। তখন আমি যাদবপুরের উপাচার্য, সহ উপাচার্য কোনো পদেই ছিলাম না। এমনকি অধ্যাপনা থেকে ছুটি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে ছিলাম।
সুতরাং কাউকে প্রভাবিত করার প্রশ্নই ওঠে না। দীর্ঘ কথোপকথনের একটা নির্দিষ্ট অংশকে পরিকল্পিতভাবে রেকর্ড করে সামনে আনা হয়েছে।